মানুষের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান মানুষ তারাই যারা মরণের পর জান্নাত লাভ করবে। আর মানুষের মধ্যে সবচেয়ে সব থেকে হতভাগা মানুষ তারাই যারা মরণের পর জাহান্নামে যাবে। জান্নাত হচ্ছে এক অনবিল শান্তির জায়গা। জান্নাতের বিবরণ দেওয়া মানুষের শ্রদ্ধার মধ্যে নেই। তাই একবার যদি কোনো মানুষ জান্নাতের বিবরণ শোনে তাহলে সে জান্নাতে যাওয়ার প্রাণপণে চেষ্টা করবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নিজের নাফসের সাথে যুদ্ধ করে বিজয় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাত লাভ করতে পারবে না। জান্নাতের আরাম আয়েশ ভোগবিলাসের কথা, জান্নাতের সমস্ত মौज মাস্তির কথা মানুষ যদি একবার শোনে তাহলে মানুষ অবশ্যই জান্নাতে যেতে চাইবে। কিন্তু মানুষের নাফস মানুষকে জান্নাতে যেতে অনেক বড় বাধা দিবে। মানুষের নাফস সব সময় গুনহার দিকে টান টানে। মানুষের নাফস সব সময় গুনহার দিকে টান দেয়। যদি মানুষ নিজের নাফসকে কন্ট্রোলে করতে পারে তাহলে অবশ্যই জান্নাত লাভ করবে।